দেখো আজ পোলাও বানাবো, তার জন্য ছোটো গ্লাসের 1 গ্লাস চাল নিয়েছি আর এতে 2 গ্লাস জল দেব। তোমরা রেসিপিটা শেষ অবধি দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো শেষ অবধি। দেখো পোলাও বানাবার জন্য আমি নিয়েছি মটর, 2টো গাজর, 2টো পেঁয়াজ, 2টো টমেটো। এবারে চালটাকে আমি ধুয়ে নেব, ভালো করে ভিজাই নেব চালটা, তাহলে ভাতটা ভালো হবে, পোলাওটা ভালো হবে। এই দেখো আমি ভিজাই রাখবো, এই দেখো। তারপর আমি বানাবো। দেখো মটরটা একটু আমি ধুয়ে নেব, তারপর একটু সেদ্ধ করে নেব। এটা ফুলজা মটর না, এমনি মটর কিনে নিয়ে তাই একটু সেদ্ধ করে নেব, নাহলে শক্ত থাকবে। এই দেখো তারপরে সবগুলি আমি ধুয়ে নেব, কেটে নেব। তারপরে টমেটো ধুয়ে নিলাম, পেঁয়াজ ধুয়ে নিলাম, এই দেখো। এরপর আমি সব কেটে নেব আর মটরটা আমি একটু সেদ্ধ বসাবো। দেখো তোমরা চাইলে সেদ্ধ করতেও পারো, নাও করতে পারো, অসুবিধা নেই কিছু। আমি একটু সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু হালকা করে। দেখো মটরটা হালকা হয়েছে, এবার আমি বন্ধ করে দেবো। এই দেখো, দেখো মটরটা একটু ছেঁকে নেব, এই দেখো ছেঁকে নিলাম মটরটা। এরপর সব কিছু আমি রেডি করে নিয়েছি কেটে। দেখো আজকের পনির বি দেবো পোলাওতে, পনিরটাও কেটে নিয়েছি, এটা ভেজে নেব। দেখো আমি কড়াই বি বসাই দিয়েছি, গ্যাসটা এবারে চালাই দেব। একটু পনিরটা আগে ভেজে নেব, গরম হলে পনিরটা আমি ভেজে নেব। দেখো কড়াই গরম হয়েছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আজকের আমি রিফাইন তেল দিয়ে বানাচ্ছি। এই দেখো রিফাইন তেল দিচ্ছি, তেলটা গরম হলে পনিরটা ভেজে নেব। দেখো পনিরটা আমি একটু নুন হলুদ দিয়ে নেব, একটুখানি হলুদ দিলাম আর একটুখানি নুন দিয়ে মেখে নিলাম লবণ দিয়ে, এই দেখো। তারপর আমি ভেজে নেব, ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব, এই দেখো। এদিকে তেল বি হয়ে গেছে, এই যে তেল হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি, এই দেখো। দেখো দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে, এবার উঠেই দেবো। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজি না, এই দেখো। এবারে দেখো এতে আছে তেজপাতা, জিরা, গোটা গরম মশলা ঢেলে দিলাম। তারপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, এই দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, এই দেখো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, আমি একটুখানি এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এই দেখো। এটাও একটু ভেজে নেব, নাহলে টেস্ট আসবে না ভালো, এই দেখো। এরপরে দেখো এই যে টমেটো দিয়ে দিলাম 2টো, এটা আমি ভালো করে ভেজে নেব। দেখো এই যে ভাজা ভাজা হয়েছে, এবারে এতে আমি দিয়ে দেবো এই যে হলুদ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আমি উপর থেকে কাঁচা লঙ্কা দেবো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এই দেখো। এরপরে দিয়ে দেবো গাজরটা, তারপরে দিয়ে দেবো মটর। এবার সব কিছু আমি ভেজে নেব, এই দেখো। তারপরে এই যে চালটা ধুয়ে রাখছি, চালটা দিয়ে দিলাম। এবার এইটা ভেজে নেব ভালো করে, ভেজে 2 গ্লাস জল দিয়ে দেবো।
1 গ্লাস চাল 2 গ্লাস জল। এই দেখো 2 গ্লাস দেবো না, আর একটু বেশি দেবো যাতে সবজিগুলি সেদ্ধ হয়। একটু ভালো করে ভেজে নেব আমি জিনিসটা। দেখো তোমরা চাইলে একটু ধনের গুঁড়োও দিতে পারো, স্বাদটা ভালো আসবে। আমি একটু দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো আসে। দেখো এবারে দেখো যে গ্লাস নিচ্ছে ওই গ্লাসের 2 গ্লাস জল দেবো। এই যে 1 গ্লাস, এই যে 2 গ্লাস, আর একটুখানি দিলাম। এবারে দেখো হয়েছে ভাজা ভাজা। এবার আমি জলটা ঢেলে দেব। এই দেখো এই দেখো তোমরা ভাববে লাল হয়েছে কেন, টমেটোটা খুব লাল ছিল তাই। দেখো 2টো কাঁচা লঙ্কা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এই দেখো মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার ফুটে উঠলে আমি ঢেকে দেবো। লাস্টে পনিরটা দিয়ে দেবো আমি। দেখো ফুটে উঠেছে, আমি এবারে থালা দিয়ে ঢেকে দেবো। এই দেখো, আর আঁচটাকে একদম সিমে করে দেবো যাতে সুন্দর হয় এটা। এই দেখো 10 মিনিট রাখবো, হয়ে যাবে 10 মিনিটে একদম পাক্কা। দেখো এবারে খুলে দেখবো কেমন হয়েছে জিনিসটা। এই দেখো এই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবারে পনিরগুলি আমি উপর থেকে সাজিয়ে দিয়ে দেবো। এটাও একটু হতে থাকবে। এই দেখো এই যে আবার একটু ঢেকে দেব, যেটুকু খাবার বাকি আছে সেটুকু হয়ে যাবে। আর তোমরা আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক দিও, নাহলে রিজেক্ট করে দিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইবই করে দিও। দেখো আমার পোলাও হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। এই দেখো এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, 10 মিনিট থাকবে এবারে। দেখো আমার এই যে পোলাও হয়ে গেছে একদম ঝুরঝুরে। এই দেখো এই যে দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে ঘরে। এই দেখো দেখো এই যে